বড় বড় দেশ তারা কৃষ্ণনামে মুখরিত হয়ে গেছে, কিন্তু এই হিন্দুরা এরা হরিভজন করছে না। এটা বড় মর্মান্তিক বেদনা। আজ বিদেশিরা ললাটে তিলক সেবা করে, গলায় ত্রিকোণটি মালা পরে, হাতে জপের মালা নিয়ে মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যায়, আর এদেরকে দেখে এই হিন্দুরা এরা উপহাস করে। মানে নিজে তো জমের বাড়ি যাবে, অপরকে এরা সঙ্গে করে নিয়ে যাবে। এরা কারা বলেন তো? এরা হচ্ছে জমের এসে। 9 বছরের ছেলে হরিনাম করে, 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলছে, আই খোকা, এত সকাল সকাল নেমে পড়লি? বাচ্চা ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি। তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যতদূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ছাতা খাবে, তবু হরি ভজন করবে না। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে, এরা বলে সংসার ধর্ম, এর উপরে আর কোনো বড় ধর্ম নাই, সংসার ধর্মই আমার ধর্ম রে। যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ, পাঠা কেটে খাচ্ছ, মুরগি কেটে খাচ্ছ, রক্তাক্ত হচ্ছ, একটা জীবনকে কষ্ট দিচ্ছ, সেটাকে ধর্ম বলে? সেটাকে কখনো ধর্ম বলা যায় না। আর এই যারা বলে সংসার ধর্মের উপরে বড় ধর্ম নাই, বলুন তোমার সংসার মানেটা কি? সংসার মানে কি? এই মাটাকে ডেকে দিন তো, মনে হয় ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে না তো? খেয়ে এসেছে, ঘুম পাচ্ছে। সংসার এমন একটা বস্তু না, মৌমাছি সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে এসে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হচ্ছে সংসার। কেন? সংসার সব ছেড়ে এসেছে না, খাওয়ার জ্বালা। এই সংসার কারাগার থেকে কিন্তু মুক্তি আসতে পারা, ওইদিকে তাকাবে না। সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন। কেন? দেখবেন মা, কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানে রাখে, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য